সিআই2 এর ডাকে আজ বালুরঘাটে এক সমাবেশে যোগদান দিতে এলেন সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ। আজকের এই সমাবেশে শতরূপ ঘোষকে কেন্দ্র করে সিপিএম সমর্থকদের মধ্যে ছিল উৎসাহের বাতাবরণ। শতরূপ ঘোষ নরেন্দ্র মোদীকে তীব্রভাবে আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, গতকাল নরেন্দ্র মোদী বাংলাতে এসেছিলেন, কিন্তু বিএসএফ জওয়ান ঝন্টু শেখের নাম একবারও উচ্চারণ করেননি। পেহেলগাঁও হামলার পরে প্রতিশোধ নিতে গিয়ে ঝন্টু শেখ প্রথম শহীদ হয়েছিলেন। তারা এখন এতগুলো এমপি নিয়ে এমএলএ নিয়ে ঘুরে বেড়ায়, বিশেষ করে উত্তর বাংলায়, বিশেষ করে গঙ্গার এই উত্তর পারে। তার বিনিময়ে যে এত কিছু পেল এখান থেকে, তার বিনিময়ে বিজেপি এখানকার মানুষকে। সমাবেশের শেষে শতরূপ ঘোষ সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। করবে না, আর আমাদের পার্টির কোনো নেতাও ঠিক করবে না। 26-এর ভোটের ইস্যু ঠিক করবেন বাংলার মানুষ। আজকে কিন্তু মোদির কাছ থেকে আমরা এই জবাব শুনতে যাই। আপনি অপারেশন সিন্দুর নিয়ে এত কথা বললেন, পেহেলগামের জঙ্গি হামলা নিয়ে এত কথা বললেন। পেহেলগামের ওই জঙ্গি হামলার প্রতিবাদ করতে গিয়ে বা প্রতিশোধ নিতে গিয়ে, পেহেলগামের জঙ্গি হামলার প্রতিশোধ নিতে গিয়ে ভারতের যে সন্তান প্রথম নিজের জীবনটা দিল, সে হচ্ছে এই বাংলার ছেলে ঝন্টু আলী শেখ। আপনি সেই ঝন্টু আলী শেখের রাজ্যে এসে একবার তার নামটা মুখে আনলেন না। তারপরে আপনার লজ্জা করেন এই রাজ্য থেকে ভোট চাইতে। পেহেলগামের টেররিস্টদের বিরুদ্ধে বদলা নিতে গিয়ে ভারতের প্রথম শহীদের নাম ঝন্টু আলী শেখ, যার নাম মোদী মুখে আনে না, সে মুসলমান বলে। যার মৃতদেহে শুভেন্দু আর সুকান্ত মালা দিতে যায়নি, সে মুসলমান বলে। তারপরে সেই মাটিতে এসছেন ভোট চাইতে। আপনি যদি ঝন্টু আলী শেখের নাম মুখে আনতে না পারেন, তাহলে জেনে রাখবেন এই বাংলার মানুষ আর আপনার নাম মুখে আনবে না। দেখুন, আমরা সবসময় চাই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে। বাকি তো ভোটের কথা ভোটের আগে, সেটা তো আমার এখানে বলার ব্যাপার না। মানে খালি এবং বাম কংগ্রেস কেন, অন্যান্য দলও যারা আছেন সবার নেতৃত্ব মিলে ঠিক করবেন। তবে আমাদের পার্টির জায়গা থেকে আমরা সবসময় মানে একসঙ্গে লড়াই করার পক্ষে। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে ফোনে যে অরুচিকর কথা বলেছে তার প্রতিবাদে তিনি বলেন, যখন অনুব্রত মণ্ডল বলেছিল পুলিশের গাড়িতে বোম মারব, তখন এই পুলিশই বলেছিল ওর গলার আওয়াজ মিলছে না। ছড়িয়ে পড়ে, যেখানে তিনি দেখা যায় কদর্য ভাষায় পুলিশ অফিসারকে গালাগালি করছেন। কি ধরনের রাজনীতি এটা? এটাকে নিয়ে আমাদের প্রশ্ন করছেন কেন? পুলিশকে প্রশ্ন করুন, বীরভূমের পুলিশকে প্রশ্ন করুন। যাদেরকে যখন অনুব্রত বলেছিল পুলিশের গাড়িতে বোম মারবো, এই বীরভূমের বেহায়া পুলিশগুলো তখন কোর্টের কাছে গিয়ে রিপোর্ট দিয়ে এসেছিল যে না, এই গলাটা অনুব্রতের গলার সঙ্গে মিলছে না। এরাই তো এটা কি বলবো, এটা মানে কেউটে সাহেবের ছানাকে এত বড় একটা কালকেউটে বানিয়েছে। 2 পয়সার একখানা গুন্ডা যখন যে কদিন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, মমতা ব্যানার্জি যে কদিন মুখ্যমন্ত্রী হয়নি, ওর পাশের বাড়ির লোককে চিনত না। ওরকম একটা ইঁদুরকে বাঘ বানিয়েছে বীরভূমের পুলিশ। কেমন লাগছে এখন? পুলিশ অফিসারগুলোকে জিজ্ঞেস করুন, মা বোনের খিস্তি খেতে কেমন লাগছে এখন? অনুব্রত মণ্ডল যখন বিরোধীদের বাড়িতে লোক ঢুকিয়ে খুন করাতো, অনুব্রত মণ্ডল যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে পুলিশকে বলতো যে গাঁজার কেস দিয়ে ওকে ধরিয়ে দাও, ওকে গাঁজার কেস দিয়ে না তুলে নিলে সব চুরমার করে দেবো, তখন এই পুলিশগুলো ল্যাজ নাড়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই অনুব্রতের সামনে এই পুলিশগুলো ল্যাজ নাড়তো। ল্যাজ নেড়ে নেড়ে অনুব্রতকে এমন জায়গায় নিয়ে গেছে, এখন থানার আইসিকে ফোন করে মা বউয়ের গালাগাল দিচ্ছে। ওই আইসিকে গিয়ে জিজ্ঞেস করুন, তারপর রাত্রিবেলা বাড়িতে ফিরে মা বউয়ের সামনে কোন মুখে দাঁড়িয়েছিল। সেটাই এতক্ষণ বললাম। আজকে যে চাকরি হারাদের আন্দোলন ছিল, পুলিশ তুলেছে, এই বিষয়টা কি বলবেন? দেখুন, এখনো পর্যন্ত আপনারা জানেন যারা চাকরি বিক্রি করেছে পশ্চিমবাংলায়, তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কিছু করতে দেখেছেন আপনারা? যত লাঠির বাড়ি পুলিশের, 2 ধরনের ছেলেমেয়েরা খেয়েছে। এক, যারা চাকরি করতে চেয়ে প্রতারিত, আর 2, যারা চাকরি পেয়ে মমতা ব্যানার্জির পাপে যাদের চাকরি হারাতে হয়েছে, খালি তারা লাঠির বাড়ি খেয়েছে পুলিশের। কিন্তু যারা সত্যি সত্যি চাকরিগুলোকে বিক্রি করলো, তাদের কাউকে পুলিশের গাড়িতে উঠতে হলো না। পুলিশের গাড়িতে উঠলো কারা? না, শিক্ষকরা। এই হচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য। আজকে পুলিশ বলছে এরা অনুমতি না নিয়ে মিছিল করতে গেছিলো বলে ধরেছি ওদেরকে। তার মানে এরা অনুমতি না নিয়ে মিছিল করছিল। আর যারা চোর, যারা চাকরি বিক্রি করেছে, তারা পুলিশের অনুমতি নিয়ে চাকরি বিক্রি করছিল, চাকরি চুরি করছিল, সেই কারণে পুলিশ ওদেরকে ধরেনি। আমাদের হিংসা যাত্রা হলো গত বছর, আপনাদের এখানে কত বড় সমাবেশ হয়েছে, সব হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে না, তা ঠিক নয়। তবে চাই আপনি যদি বলেন বাড়াতে হবে, সে তো সবসময় উন্নতি চাই। বালুরঘাট থানা মোড় থেকে মিন্ময় কুমার সাহা, উত্তরে খোঁজে উত্তরকন্যা।